হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমগুলো আজকে মাসির গাছ থেকে পাড়া হয়েছে। মাসির গাছ বলতে মাসি যে অংশে থাকে এই অংশে 2-3টা গাছ আছে, সেই অংশ গাছ থেকে আমগুলো পাড়া হয়েছে। কয়েকটা আম আর কি, দেখে খুব লোভ হচ্ছিল, না পেরে থাকতে পারলাম না, তাই আমি আর সাকু মিলে খুব কষ্ট করে এই আমগুলো পেরে নিয়েছি। প্রায় এক বালতির মতো, ছোট একটা বালতির মতো হয়েছে আর কি। আর এখন বিকেলের সময় আমি, ছোটো মাসি, তারপরে বোন, আমার মা সবাই মিলে যাচ্ছি একটু বেরু বেরু করার জন্য। আর যার বাসায় যাচ্ছি উনি হলো আমার বাবার কলিগ। উনিও রিটায়ার্ড করেছেন। ওনার বাসায় অনেক দিন ধরেই বলছিল যে আসেন আসেন আসেন, ওইভাবে যাওয়া হয় না। তাই ভাবলাম যে আজকে সবাই মিলে যাই। আর ওনার বাসায় যেহেতু যাচ্ছি, কিছু আম কিনে নিলাম। আর পৌঁছে গেছি ওনার বাসায়। দেখুন মাসি এদিকে বসে আছে, মা বসে আছে, বোন বসে আছে। আর যে অবন্তী, ও আসতে পারেনি, ও প্রাইভেটের জন্য ছিল, প্রাইভেটে ওকে আনা হয়নি। আর এই যে আমি এখন বসে আছি, আন্টির সাথে কথা বলছে মা, তারপরে সবাই মিলে কথা বলছে আর কি। আর ওদেরকে ওইভাবে আর ভিডিও করা হয়নি, কারণ সবাই তো আর ভিডিওতে আসতে পছন্দ করে না, আর কারো অনুমতি ছাড়া ভিডিওতে আনাও উচিত না। আর আমরা এদিকে কথা বলছি, আর আমার ছেলে সাইকেল দিয়ে খেলছে। তারপরে কি এখানে আন্টি আম কেটে দিল, তারপরে বিস্কুট দিল, এক শরবতও দিয়েছিল, আরও অনেক কিছু দিয়েছে, ওইগুলো আর ভিডিও করা হয়নি। আর আম তো আমার ছেলে বরাবরই পছন্দ করে, কিন্তু বাসায় একদমই খেতে চায় না। এখানে দেওয়ার পরে দেখি দু একটু একটু খাচ্ছে আর কি। আর আমরা কথা বলতে বলতে আমার ছেলে এদিকে ঘুমিয়ে গেছে। ও ব্যাটারিতে চার্জ দিয়েছে, আজকে রাতে যে কয়টা বাজে ঘুমাবে সেটা বলতে পারছি না। তারপরে কি গুরু বেরু শেষ, এখন আমরা চলে যাচ্ছি হলো বাসায়। এরও মধ্যে আমি আর মা ছিলাম, আমার ছোট বোন আর হলো মাসি অনেক আগেই বাসায় চলে এসেছিলো, কারণ অবন্তীকে প্রাইভেট থেকে আনতে হবে, তার জন্য ওরা চলে এসেছিলো। আমরা আস্তে আস্তে অনেক রাত্রে হয়ে গেছে, এখন প্রায় 8টার মতো বাজে। আমি মা এখন বাসায় ফিরছি, রিক্সা থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার ছেলে তো বলছে ও বাসায় যাবে না, বাসায় ঢুকবে না, ও শুধু মানে আবার বেরু দিতে যাবে। কিন্তু এত তো আর বেরু দেওয়া সম্ভব না। এখন চলে যাচ্ছি হলো বাসায়। আর বাসায় ঢোকার আগে একটা কি হলো জানেন, এখানে না প্রচুর 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 আম গাছ, সবাই এই আম গাছের নিচে দেখা যায় 2-1বার করে ঘুরেই আসে যদি আম পাওয়া যায়। মাও সেম কাজটা করলো, মাও একটু বললো যে দেখি আম পাওয়া যায় কি না। আর সেই উদ্দেশ্যে গিয়ে মা একটা আম পেয়ে নিল। দেখুন মার হাতে একটা আম, ছেলের ইতোমধ্যে ঘরে ঢুকে গেছে, আর আমি আর মা দাঁড়িয়ে আছি একটা আমের জন্য। মাকে বললাম যে দাও আমটা দেখি কত বড়। দেখুন কত বড় আম, আর এই আমগুলো কিন্তু খেতে খুবই স্বাদ। আর আজকের মধ্যে মা প্রায় 6-7টার মতো আম এভাবে কুড়িয়ে পেয়েছে, সেম একই আমগুলোই কুড়িয়ে পেয়েছে অনেকগুলো, 6-7টার মতো এত বড় বড় আম, প্রায় 1-1.5 কেজির মতো হয়ে গেছে। যাই হোক, বাসায় এসে দেখি ছোটো মাসি আমার জন্য এখানে ফুচকা এনে রেখেছে, কারণ তারা অবন্তীকে প্রাইভেট থেকে আসার সময় ফুচকা এনে খেয়েছিল, আর আমি বাদ গিয়েছিলাম, তার জন্য আমার জন্য কয়েকটা ফুচকা এনেছে। আরেকটা মজার ব্যাপার কি, আমি ছোটো মাসি তো এনেইছে, আবার মেসো অফিস থেকে আসার সময় মেসো ফুচকা এনেছিল। আমরা 2 ধাপে ফুচকা খেয়ে নিয়েছি, ওইটার ভিডিও করা হয়নি আর কি। আর এই যে আর এটা দেখুন একটা জন্মদিনের কেক, আমার ছোট বোন আর মেসোতো বোন দুজনের জন্মদিনই একই দিনে, যার ফলে কেকটা আনা হয়েছে। আর এদিকে মাসি আম কেটে দিয়েছে। আজকে সারাদিনে যে আমগুলো পাওয়া হয়েছে সেই কিছু আমগুলো কেটে আমরা সবাই মিলে খাচ্ছি। আর পিওর আম এত টেস্ট, মানে সেটা বলার মতো না। যারা এই পিওর আমগুলো খেয়ে থাকে তারা বুঝবে আর কি। তারা অবশ্য বুঝবে না, এটা ভুল কথা। যারা সবসময় কিনে ফরমালিনযুক্ত আম খায় তারা পিওর আম খেলে বুঝতে পারে পিওর আর আমের কতটুকু টেস্ট আর কি। আর যারা সবসময় খায় তারা তো খায়, তারা ফারাক বুঝে না যে পিওর আম মানে গাছের, সরাসরি গাছের আম আর হলো যেটা কিনে খাওয়া আমের মধ্যে আর কি। আর এদিকে আমটাম খাওয়া শেষ, এখন আমি রুটি ভেজে নিচ্ছি। দেখুন অনেকগুলো রুটি ভাজা হচ্ছে, যে যেরকম খায়, যার যেরকম ভাত খেতে ইচ্ছে করে ভাত খেয়ে নেবে, আর যার রুটি খেতে ইচ্ছে করে রুটি খেয়ে নেবে আর কি। কিন্তু একদম বাধা ধরা আমার মেসো আর আমার মেসোতো বোন, ওরা সব সময় রাতের বেলা রুটি খায়, ওদের রুটি না খেলে ভালোই লাগে না। আর যাই হোক, আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। আর এখন হলো কেক কাটাকাটির সময়। ওই যে বললাম যে আমার মেসোতো বোন আর আমার ছোট বোনের বার্থডে একই দিনে, ওদের বার্থডে না অলরেডি অনেক দিন আগেই চলে গেছে, মে মাসের 11 তারিখ, কিন্তু একসাথে না হওয়ার কারণে ওইভাবে কেকটা কাটা হয়নি।
তার জন্য ওরা দুজন একসাথে হলো, তাই দুজনে মিলে একটা কেক কেটে এনে অনেক দিন পরে লেট সেলিব্রেট আর কি, সবাই মিলে এখন সেলিব্রেট করছে। আর এখানে মেসো, আমার বোন, আমার ছেলে, মেসোতো বোন সবাই মিলে বসে পড়লো কেক খাওয়ার জন্য। আর আমার ছেলে না অনেক আগে থেকেই এই কেকটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যখন থেকে কেকটা বের করেছে তখন থেকেই ও পাগল হয়ে গেছে, কখন কেকটা খাবে, কখন কেকটা খাবে। এই যে বিশেষ কেক তো খেতে চায় না, ক্রিমগুলো খাওয়ার জন্য ও পাগল হয়ে যায়, যে কখন ওই এর মধ্যে কয়েকবার দেখা যায় যে মানে হাত বাড়িয়ে দিয়েছিল কেকটা নষ্ট করার জন্য, মানে কেকটা নষ্ট করে ও খাবে আর কি। এই যে দেখুন ও ওর মতো কেক মানে চকলেট খেতেই আছে, চকলেট জিনিসটাও খুব পছন্দ করে, যদিও আমরা খেতে দিতে চাই না, যে হয়তো বা কেমিক্যাল আছে খাওয়াতে যায় না, কিন্তু ওকে তো আর মানানো যায় না, ওকে ধরে রাখাও যায় না, ও এরকমভাবে খেতেই থাকে। এর মধ্যে কেকটা কাটা হয়ে গেছে, দেখুন সবাই সবার মতো কেক খাওয়াচ্ছে, আর আমার ছেলে বসে বসে ক্রিম খাচ্ছে। ক্রিম জিনিসটা ওর খুবই পছন্দ, এক একজনকে খাওয়াচ্ছে। মেসো বোনকে খাওয়ালো, ছোটো বোন দুজনকে খাওয়ালো, আবার মেসোতো বোন সবাইকে খাওয়ালো, এভাবেই চলে যাচ্ছে। আর আমরা আশেপাশে বসে আছি আর কি, এভাবে উপভোগ করছি আর ভিডিও করছি। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার দুই বোনের জন্যে, আমার ছেলের জন্যে, আমার মেসোর জন্যে সবাই আশীর্বাদ করবেন, ওরা যেন সুস্থ সবল থাকে এবং কি ওদের দীর্ঘ আয়ু হয়। টাটা।